আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হলো দল ঘোষণার মধ্য দিয়ে। তো ইতিমধ্যে সবাই জেনেই গেছেন যে 26 সদস্যের দলে কে কে আছে। তো প্রত্যেকটা প্লেয়ারই ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগার যে দিকটা আছে আমার, সেইটা প্রত্যেকটা প্লেয়ারকে ভালো বলার মধ্য দিয়ে আমি সেই বহিঃপ্রকাশগুলো ঘটাবো। কিন্তু সবার প্রথমে আমি মন্টিয়েলকে নিয়ে আজ কথা বলবো। কারণ মেসির জন্য যে সাফল্য, স্কেলনের জন্য সাফল্য ঠিক আছে, কিন্তু লাস্ট শটটা 2022 সালে বিশ্বকাপে পেনাল্টিতে ফ্রান্সের বিরুদ্ধে এই মন্টিয়েলের পা দিয়ে গোল হওয়ার পরেই কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছিল 36 বছর পরে। দীর্ঘ অপেক্ষার অবসান এই মন্টিয়েলের পা দিয়ে। তো মন্টিয়েল ফুলব্যাক। তো যাই হোক, মন্টিয়েলের পারফরমেন্স কোনো সময় অতটা উঁচু মানের নয়, কিন্তু একদম খারাপও নয়। সে প্রত্যেকটা বড় টুর্নামেন্টের শেষ সময়ে যখন আসলে পারফর্ম করা দরকার, তখন কিন্তু সে তার পারফরমেন্সটা উজ্জ্বলভাবে সবাইকে দেখিয়ে দেয়। যেমন আমরা কোপা আমেরিকার কথা বলতে পারি। 2021-এ রক্ত মাখা পানিও নেইমারকে সে ঠেকিয়ে রাখছিল। কোপা আমেরিকা জিতছিল আর্জেন্টিনা। অনেক দিন পর মেসির হাতে প্রথম ট্রফি। অনেক দিন পর নয়, আর্জেন্টিনার হাতে অনেক দিন পরে যেরকম ট্রফি, এবং মেসির হাতের প্রথম ট্রফি। আর্জেন্টিনার অনেক ট্রফি আগেও যেটা ছিল, কিন্তু অনেক বছর পরে এই ট্রফিটা জিতছিল। সম্ভবত 2001-এ কোপা আমেরিকা জিতছিল আর্জেন্টিনা। তারপর পরবর্তীতে বৈশ্বিক কোনো বড় টুর্নামেন্টের ট্রফি জিতছিল 21 সালে। তখনও মন্টিয়েল ভালো পারফরমেন্স দিয়েছিল, এবং 36 বছর পরে, অর্থাৎ 86 সালের পরে বিশ্বকাপ জয়ে 22 সালে এসে শেষ শটটা কিন্তু এই মন্টিয়েলের পা দিয়ে হয়েছিল। তো সেই আবেগ, সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আস্তে আস্তে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে যেমন বলবো, তো আজ মন্টিয়েলকে নিয়েই বললাম।